এই অ্যামওয়ে বিজনেসটা আসলে কি বলুন তো? দেখুন, কারুকে বোঝাবার জন্য কিছু বলছি না। আসলে এই অ্যামওয়ে বিজনেসটা আমরা কেন এতটা এক্সাইটেড? এবার আবার একটা কথা বলছি, দেখুন, কারুকে বোঝাবার জন্য কিছু বলছি না। আমার যা ফিলিংস হয়েছে সেটা আমি ব্যক্ত করছি এই সোশ্যাল মিডিয়া। এবার এখন এটা সুবিধা হয়েছে এটা বলার, আগে আমাদের সেটা থাকতো না। মাঝে মাঝে হাসিও পায়। একটা কথাই বলি, দেখুন, এই বিজনেস অপরচুনিটিটার মাধ্যমে আমরা যা খরচা করতাম সেখানে আমার খরচাই হতো। আর এখন আমি সকাল থেকে রাত অবধি যা যা খরচা করি সেই খরচাগুলোর মধ্যেই আমার কিন্তু ইনকাম লুকিয়ে আছে। বিকজ আগে আমি ট্র্যাডিশনাল যা যা জিনিস কিনতাম, ট্র্যাডিশনাল বলতে অ্যামওয়ের প্ল্যাটফর্মের আগে অটোমেটিক আমি যে কোনো জিনিস, তেল, সাবান, শ্যাম্পু সব কিছু আমাকে কিনতে হতো কোনো না কোনো দোকান থেকে, আমাকে তাকে খরচাই করতে হতো। বাট ওয়্যারএজ যেদিন থেকে আমি অ্যামওয়ে প্ল্যাটফর্ম থেকে আমি কিনছি, সেদিন থেকে আমার সেই খরচা থেকে আমার কিন্তু 60% ইনকাম মানি ব্যাক আসছে। এবারে বলুন, কারো যদি 60% মানি ব্যাক আসে এবং কারোকে যদি আমি সেই অপরচুনিটিটা বলি, তাহলে কি খুবই দোষে? যদি এইটা দোষের হয়ে থাকে বা কারোকে যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ, এই অপরচুনিটিটা বলা, আমরা সবসময় অ্যামওয়ে নিয়ে থাকি, অ্যামওয়ে নিয়ে মেতে থাকি, হাজারবার আমি মেতে থাকি। এবারে আপনাদের কি করবেন কি করবেন না, বা কি ভাববেন কি ভাববেন না, সেটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার, তাই না? কারুকে এই ব্যবসাটার জন্য ইনসিস্ট করতে হয় না। সঠিক মানুষ পেলে অটোমেটিক চলে আসে, তাই না? আর আমরা সঠিক মানুষের সন্ধানে রই।